বিধর্মীরা কোরআনকে জ্বালিয়ে দেওয়ার জন্য প্রতিজ্ঞা নিয়েছেন, কিন্তু কোরআনকে জ্বালিয়ে দেওয়া শেষ করা যাবে না। কোরআনের হেফাজতদারি যিনি করবেন বলেন তিনি কে? এই কোরআনকে ধূলিসাৎ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার মুত্তাকিরা যখন কোরআন তেলাওয়াত করবে, কোরআন যখন অধ্যয়ন করবে, তাদের অন্তরের মধ্যে যত জ্বালা থাকুক না কেন, মুহূর্তের ভিতর যিনি দূর করে দিবেন বলেন তিনি কে? মুহূর্তের ভিতর দূর হয়ে যায়। এজন্য মুসলমানের ছেলেদেরকে নৈতিক শিক্ষা দেওয়ার জন্য মা বাবার খেদমত কেমনে করতে হয় আমি দেখে অবাক হয়ে গেলাম। স্কুলের শিক্ষা সফরের মধ্যে ছাত্রদেরকে নিয়ে মাস্টার বের হয়েছেন, মাস্টারও মদ খায়, ছাত্রদেরকেও মদ খাওয়াই দিচ্ছেন, উলঙ্গ বেহায়াপনার মাধ্যমে নাচতেছেন। এটার নাম ইসলাম নয়। কখনো মুসলমানের সন্তান এগুলো সহ্য করতে পারে না, ঠিক কিনা বলে? এজন্য ছেলেরা দলে দলে ইসলামমুখী হয়ে যায়, আমাদের অভিভাবকরা কোরআনমুখী হয়ে যায়। কারণ এই কোরআনমুখী যদি আপনি ছেলেদেরকে যদি আপনি বানিয়ে দেন, আপনি মরবেন, আপনার ছেলের এরকম কোরআন তেলাওয়াত করবেন কবরের পাড়ের মধ্যে, প্রতিটা তেলাওয়াতের সওয়াব কবরের মধ্যে যিনি পৌঁছে দিবেন বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ইমানদাররা যখন নামাজ আদায় করার জন্য দাঁড়ায়, এজন্য রব্বুল আলামিন বলেন চারটা বাক্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। বলেন কয়টা? চারটা কালাম হলো আল্লাহর কাছে সবচেয়ে দামি বাক্য হলো চারটা। একটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরগুলো যদি আপনি করেন, এই জিকিরের মাধ্যমে যদি আল্লাহকে ডাকেন, আপনার জীবনের গুনাহগুলো যিনি মাফ করে দিবেন বলেন তিনি কে?